पश्चिम बंगाल भाजपा के पूर्व अध्यक्ष और पूर्व सांसद दिलीप घोष शुक्रवार सुबह के विमान से बेंगलोर के लिए रवाना हुए। इससे पहले जब उनसे पूछा गया कि वे कहां जा रहे हैं तो उन्होंने इसकी जानकारी दी। साथ ही इस दौरान उन्होंने अन्य कई सवालों के भी जवाब दिए। बता दें कि दिलीप घोष के बयानों से एक ओर जहां पार्टी से दूरी का संकेत मिलता है तो वहीं उनका आत्मविश्वास और पार्टी के लिए समर्पण भी झलकता है। বহু কার্যকর্তা আমার মতো আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। হ্যাঁ, কিন্তু একই আচরণ আপনার প্রতি, মানে আপনি দলকে না, আমার প্রতি ঠিক আছে। পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাবো। এর আগে অমিত শাহ, জেপি নাড্ডা এবং খুব সম্ভবত আজকেও রবিশঙ্করজির সাথে আপনাদের 2026-এর যে আপনার আসন খড়গপুর, আপনি স্টিক করে আছেন, আপনি বলছেন ওখানেই আপনার সংগঠন। পার্টি যদি মনে করে আমার ইলেকশন লড়া উচিত, আমি 3 বার লড়েছি। পার্টি 2 বার আমাকে প্রথম জিজ্ঞেস করেছিল কোথায় লড়তে চাই, আমি বলেছি জিতেছি। 3য় বার পার্টি বলে দিয়েছে ওখানেই লড়তে হবে, আমি লড়েছি, জিতিনি। তো পার্টি, আমরা কার্যকর্তা, পার্টি যারা ডিসিশন নেন তার উপর পুরো ভরসা আছে। তারা যেটা বলবেন ঠিক আছে। যদি বলেন যে তোমার ইলেকশন লড়ার দরকার নেই, অন্য কাজ করো, ওকে। তো সেই জন্য ওটা নিয়ে খুব বেশি চিন্তা করি না। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছেন। এখানে যে ধরনের অনাচার চলছে, যে ধরনের প্রশাসনিক আর মানে অব্যবস্থা চলছে, ভেঙে পড়েছে, পরিবর্তন চাইছেন। ভারতীয় জনতা পার্টিকে আমরা দাঁড় করে দিয়েছি বিরোধী পার্টি হিসাবে। আমরা যোগ্য ক্ষমতায় আসার জন্য, সুশাসন দেওয়ার জন্য। এবার মানুষের আশীর্বাদ চাই, সেটা আমরা পরিশ্রম করে তাদের কাছ থেকে চেয়ে নেব। এর আগে দক্ষিণ ভারতে আমরা আঞ্চলিকতার রাজনীতি দেখেছি, অদক্ষিণ ভারতীয় বনাম দক্ষিণ ভারতীয়। 2026-এর ভোটের আগে আমাদের এই তৃণমূল কংগ্রেস দল, তারা যে খুব সুকৌশলে দক্ষিণের ওই যে স্টাইল, বাংলা এবং অবাংলা ভাগ করে দেবো, দিয়ে আমরা বৈতরণী পার করবো ভোটে, এরকম একটা চেষ্টা চলছে। এই ধরনের যেগুলো আঞ্চলিক পার্টি, না তাদের কোনো আদর্শ, না নীতি, না অর্থনীতি, না সংবিধান, কিছুই থাকে না। কিছু লোকাল ইস্যুকে নিয়ে ওরা তৈরি হয়, লোকাল ইস্যুকে নিয়ে তারা রাজনীতি করে, আর যতদিন চলে ওটা চলতেই থাকে। সেই জন্য প্রত্যেকবার নতুন নতুন ইস্যু আনবে ওরা। সমাজের, দেশেরও চিন্তা করে না ওরা রাজনীতির চিন্তা করে। দেশ ভাঙলো কি থাকলো, দেশের ক্ষতি হলো কি লাভ হলো, সমাজের কি হলো, কিছু যায় আসে না। তো টিএমসির মতো পার্টি যতদিন থাকবে তারা এই ধরনের আঞ্চলিক আর বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করবে। কিন্তু বাংলার রাজনীতিতে তো এরকম ভাবে এর আগে কোনোদিন বাঙালি বনাম অবাঙালি লড়াই দেখা যায়। পশ্চিমবাংলার মানুষ অনেক চিন্তাশীল, জাগ্রত, দূরদর্শী, তাই তারা এখানে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। তার আগেও এখানকার সংস্কৃতি, তারপরে পড়াশোনা, খেলাধুলা সব। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।